বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, 11 মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরছেন। দ্বিতীয় পঞ্চমপতি অষ্টমে বক্রী, যথেষ্ট আপনাদের জন্য কষ্ট, পীড়া, অসুবিধার সময় চলেছে। এবার বৃহস্পতি ডাইরেক্ট হবেন, সেকেন্ড হাউসে দৃষ্টি প্রদান করবেন। অর্থনৈতিক দিকটা বিশেষভাবে আপনারা দেখবেন এবার আস্তে আস্তে একটু কন্ট্রোলে আসছে। পারিবারিক সুখ শান্তি ফিরছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি ফোর্থ হাউসে আপনাদের রাহু অবস্থান করে একাধিক গ্রহের সন্নিবেশ হয়ে একটা একদম মেলা বসেছিল। মন বিক্ষিপ্ত, পারিবারিক অবস্থা খুব শোচনীয়, নানান রকম বিবাদ, মাকে নিয়ে জেরবার হয়ে যাচ্ছেন, মানসিক শান্তির কোনো চিহ্নই নেই। এইবার কিন্তু বৃহস্পতির এই ডাইরেক্ট দৃষ্টি আপনাদের অনেক স্বস্তি, অনেক রিলিফ দেবে। মাকে নিয়ে টেনশন দূর হবে, পড়াশোনায় মনোনিবেশ করবে ছাত্ররা, সাংসারিক যে সুখ শান্তি বিঘ্নিত হয়েছিল সেটা ধীরে ধীরে ফিরবে। নিজেরও একটা মানসিক শান্তি অনেক আপনারা এক্সপেক্ট করতে পারেন। রাহু বসে আছে, সুতরাং কিছুটা তো মনকে বিক্ষিপ্ত করবেই। তবে গৃহ থেকে দূরে যাওয়ার যে বিষয়টা, আপনারা বিদেশে যেতে চাইছেন, কর্মসূত্রে একটা কোনো ভালো জায়গায় আপনাদের হয়তো কলকাতা থেকে ব্যাঙ্গালোরে চলে যাবেন বা কলকাতা থেকে পুনা যাবেন, সেই ট্রান্সফারটা কিছুতেই হচ্ছিল না, সেটা কিন্তু এবার সংঘটিত হবে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বাদশে, বিদেশের যোগাযোগ বিশেষভাবে যে আটকে ছিল সেটা কিন্তু খুলবে। ভ্রমণের যোগ প্রবল, তার সঙ্গে কিন্তু ব্যয়বাহুল্যতাও দেখা যাচ্ছে, সেইটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে। এই অষ্টমের বৃহস্পতি আপনাদের কিন্তু অকাল্টের সঙ্গে একটা কানেকশন করাবে। নানানভাবে অ্যাস্ট্রোলজি হোক, ট্যারো হোক, পামিস্ট্রি হোক, ধর্ম নিয়ে হোক, একটা স্পিরিচুয়াল স্টাডিজ এর ইন্টারেস্ট আসবে এবং সেটা আপনারা করলে কিন্তু বিশেষভাবে উপকৃত হবে। অষ্টমের বৃহস্পতি আপনাদের নানানভাবে কিন্তু একটা প্রোটেকশন দিয়ে রেখেছে, তবে সেই প্রোটেকশনটা পূর্ণ মাত্রায় ছিল না, এবার ডাইরেক্ট হওয়ার কারণে পূর্ণ মাত্রায় হবে। সন্তানকে নিয়ে অনেক টেনশন, অনেক ভোগান্তি হয়েছে, এবার কিন্তু সেই জায়গায় আপনারা একটু শান্তিমতো রাত্রে ঘুমোতে পারবেন। যারা সন্তান ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, এবার কিন্তু সুসময়।